এটা কর ফাঁকির মামলা নয়, অতিরিক্ত কর নির্ধারণের বিরুদ্ধে মামলা। পূর্বের টাকা সব পাওনা দেওয়া হয়ে গেছে। কর ফাঁকির মামলা হয় যখন সরকার মামলা করে, কর ফাঁকির মামলা তো হবে যদি সরকার কর নির্ধারণ করে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গ্রামীণ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা পূর্বে চাকুরিতে ছিল তাদেরকে দিয়ে বিভিন্ন পাওনার মামলা ওনার বিরুদ্ধে দায়ের করেছে ঢাকা এবং বাংলাদেশে। তার মধ্যে দুইটি উল্লেখযোগ্য মামলা টিভি মিডিয়ায় ব্যাপক প্রচার পেয়েছিল। একটি হচ্ছে গোলাম মুস্তফার, আরেকটি হচ্ছে ফখরুল ইসলাম। তারা দুজনেই হচ্ছে সিনিয়র ম্যানেজার এবং প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার। তারা দুটা মামলা করেছেন, তারা রিটায়ার হয়ে গিয়েছেন, পূর্বের টাকা সব পাওনা দেওয়া হয়ে গেছে। তারপরও রংপুর লেবার কোর্টে মামলা করার পর আপনাদের টিভি মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করা হয়েছে ডক্টর ইউনূস সাহেবের কাছে এই পাওনা টাকা পাওয়ার জন্য। এই একটি মামলা গোলাম মুস্তফা যেটা করেছিলেন এটা মহামান্য হাইকোর্ট কর্তৃক গত এই মাসের প্রথম দিকে আপনার এটাকে স্টে করা হয়েছে এবং এটাকে স্থগিতাদেশ দিয়ে মামলার সমস্ত কার্যক্রম করা হয়েছে, কারণ ওই মামলা আইনত চলে না। আর ফখরুল ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ইসলাম যার মামলাটা আপনারা প্রচার করেছিলেন ব্যাপকভাবে, আজকে রংপুরের শ্রম আদালত এই মামলাটি খারিজ করেছেন। আমাদের পক্ষে ডক্টর ইউনূস সাহেবের পক্ষে যে পিটিশন দেওয়া হয়েছে, যে দেওয়ানি কার্যবিধির অর্ডার 7 রুল 11 অনুযায়ী এই মামলা চলে না, সুতরাং এই মামলাটি খারিজ করে দিয়ে হয়েছে যে এই মামলা করার তার কোনো লেবার কোর্টের কোনো এখতিয়ার নাই মর্মে খরা করেছে। সুতরাং তার সেখানে কোনো পাওনা নাই এবং তার যদি কোনো কিছু করতে হয় সে সিভিল কোর্টে গিয়ে সে সেখানে প্রচেষ্টা চালাতে পারবে। আপনারা ডক্টর ইউনূসের মামলাগুলিকে বলতেছেন কর ফাঁকির মামলা। আমাদেরকে বলে সাংবাদিকরা কি কর ফাঁকির মামলা কি বুঝে না? কারণ কর ফাঁকির মামলা হয় যখন সরকার মামলা করে যে আমার কর কেন তুমি দিচ্ছ না। আর এখানে ডক্টর ইউনূসের পক্ষে মামলা করা হয়েছে যে আমি 2004 সাল থেকে 2017 সাল পর্যন্ত সমস্ত ট্যাক্স দেওয়া তুমি 2017 সালে এগুলিকে রিওপেন করে আমার বিরুদ্ধে অতিরিক্ত কর কেন ধার্য করেছো, এইটাকে চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সুতরাং এই যে মামলাটাকে চ্যালেঞ্জ করে আর মিডিয়ায় যে দেওয়া হচ্ছে সারা বিদেশ বলে, তো মিডিয়া কেন বলে এটা কর ফাঁকির মামলা? কর ফাঁকির মামলা তো হবে যদি সরকার কর নির্ধারণ করে। আর আমাদের মামলা হচ্ছে সরকার কেন আমরা কর দেওয়ার পরেও অতিরিক্ত কর নির্ধারণ করা হলো, ধার্য করা হলো। এটা আমি মিডিয়াকে অনুরোধ জানাবো, কারণ সারা বিশ্বে আপনাদের জিনিসগুলি প্রচারিত হয়। আমাদের মিডিয়ার মান মর্যাদা ইজ্জত যেন ভালো থাকে এবং সঠিক খবর যেন বিদেশিরা পায়, সেদিকে আপনারা মনে রাখবেন। এটা কর ফাঁকির মামলা নয়, অতিরিক্ত কর নির্ধারণের বিরুদ্ধে মামলা।